বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমির আজকে বাংলা ক্লাসের সমাধান ক্লাসে সবাইকে স্বাগত। আসলে আমি খুব মন খারাপ করছি আর কি বাংলা পরীক্ষার পরে। মনটা এই কারণে খারাপ করছি যে আমি আসলে অনেক এক্সপেকটেশন ছিল তোমাদের প্রতি, তো ওই জিনিসটা হয় নাই। তো আমি উত্তরগুলো দেখাই। মানে আমি তো আসলে মেনলি কি, আমি কিন্তু মানে আমার প্যাটার্নটা হচ্ছে আমি 2 বছরে আসলে বাংলা শিখাবো, 2 বছর ইংরাজি শিখাবো, 2 বছরে কেমিস্ট্রি শিখাবো এবং 2 বছরে ফিজিক্স শিখাবো, মানে আস্তে আস্তে শিখাবো। এবং এই শিক্ষাটার কারণে এটা তোমার এসিসি এডমিশন টেস্টে, আরে এসিসি নটরডেমে বা হোলি ক্রসের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, ইন্টারে কাজে লাগবে, এসিসি পরীক্ষাটা ইন্টারে কাজে লাগবে, এসিসি পরীক্ষাটাই তোমার মানে কেমিস্ট্রি অলিম্পিয়াডে কাজে লাগবে, ফিজিক্স অলিম্পিয়াডে কাজে লাগবে। এই 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 পড়াটাই তোমার মানে সব জায়গায় কাজে লাগবে। জাস্ট আমি হচ্ছে এই জন্য মানে এটার প্যাটার্নটা এরকম আর কি। তোমরা আজকে এই যে তোমরা যেটা লেখছো এখানে আমি যখন বলবো তখন তোমরা বুঝতে পারবা। আমি এটার উত্তরপত্র জানি না, মানে তোমরা তো কোনো না কোনো গাইড পড়ছো, এটার উত্তর জানো। আমি এটার উত্তর কিচ্ছু জানি না। আর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আসলে আমি কিভাবে চিন্তা করতেছি। যথার্থ শিক্ষিত মানে উদ্দীপকটা আগে একটু পড়ি। মানে প্রথমে আগে এই উদ্দীপক পড়ার আগে দেখবো যে জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্ন পারে কিনা। কি দেখবো? হ্যালো? জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্ন। ও জ্ঞানমূলক অনুধাবন না পারলে উদ্দীপক কিন্তু সমস্যা না। আর কিছু চ্যাপ্টার থাকতে হবে, এটি খুব ভালো করতে হবে। এর মধ্যে হচ্ছে যে চ্যাপ্টারটারে আমরা সবচেয়ে বেশি জোর দেবো, এই বইয়ের মধ্যে যত গদ্য চ্যাপ্টার আছে এর মধ্যে গিয়া আমরা 1000% জোর দেবো, মানে যেটার থেকে প্রশ্ন এলে আমরা আনসার করুম। ওই এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বই পড়া। এই চ্যাপ্টারটার নাম কি? বই বই পড়া। পড়া। কেন দেখবা যে বই পড়া বই পড়া। আমার টার্গেট ছিল। আমার শরীর সুস্থ না, যদি আমার শরীর সুস্থ থাকতো তাহলে আমি কি করলাম বলে জানো নেই? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা কেমনি লিখতে হয় আমি নিজে লেখা তোমাদেরকে দিয়ে দিলাম। বুঝছো? মানে আনসারটা লিখে আমি তোমাদেরকে দিয়ে দিতাম, তো তোমাদের জন্য আর একটু ইজি হয়ে যেত। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে যথার্থ শিক্ষিত হলে কি দরকার। আমরা সবাই জানি যে যথার্থ শিক্ষিত হলে মনের প্রসার দরকার। তো এইভাবে লিখলেই উত্তর শেষ, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। কিন্তু কাফি হেনে কি করছে, সে তার মন গড়ার মতো একটা বানায় উত্তর লিখে দিচ্ছে। এই মন গড়ার মতো বানায় উত্তরটা লেখা যাবে না। বুঝতে পারছো? 2 নম্বর প্রশ্নের যে ব্যাখ্যাটা, যে দেহের মৃত্যুর রেজিস্টারে লেখা হয়, আত্মার মৃত্যুর হয় না। তো আমরা জানি কেউ যদি বাহ্যিকভাবে মারা যায় আর কি, তখন এটা লিপিবদ্ধ করা রাখা হয় যে তুমি ওই তারিখ মারা গেছেন। কিন্তু শিক্ষার আনন্দ থেকে, সাহিত্যের রস থেকে কেউ যখন বঞ্চিত হয় সে আত্মিকভাবে মৃত হয়ে যায়। আর এই আত্মিক মৃত্যু যে হয়ে যায় এটা সে কখনো উপলব্ধিও করতে পারে না। আর বাস্তবে সেটা লেখে রাখাও, কেউ রেখেও রাখে না, লেখা রাখা সম্ভব হয় না। এটা হচ্ছে উত্তর। তাহলে আমি আমি কি ক আর খর উত্তর পারি, এই জন্য এখন আমি উদ্দীপক পড়ব। আমি প্রথমে কি করছি, আমি কি প্রথমে উদ্দীপক পড়ছি নাকি আমি আগে কর উত্তর বলছি এরপরে কি বলছি? পর খর উত্তর বলছি, এরপর আমি কই যেতেছি? উদ্দীপক। উদ্দীপকে যাইতেছি। এটা কিন্তু ব্রেনে রাখতে হবে। ঠিক আছে? ওকে। এখন আসলে আমি ক পারি, হ পারি, এবার উদ্দীপকের মধ্যে কি বলছে একটু দেখি। উদ্দীপক বলতেছে হিমেল তুষার 10ম শ্রেণীর শিক্ষার্থী, ভালো কথা। হিমেল মনে করে পাশ করার জন্য পাঠ্যপুস্তক ভালো করে পড়লে যথেষ্ট। মানে সে মনে করতেছে মানে পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই যথেষ্ট, কারণ পাশ করা হয়েছে তার মূল টার্গেট। ঠিক আছে? তার শিক্ষিত হওয়া তার মেইন টার্গেটটা না, বা স্বশিক্ষিত হওয়া তার মেইন টার্গেটটা না। কিন্তু তুষার মনে করে ভালো ফলাফল অর্জন করতে হলে পাঠ্যপুস্তক ছাড়াও বই পড়া প্রয়োজন। তুষার পাঠ্য বইয়ে না থাকে, বই পড়া প্রয়োজন। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। অন্যান্য বই পড়া প্রয়োজন, তাহলে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই পড়া প্রয়োজন। এটা একটা ইস্যু। তুষারের নির্ধারিত পাঠ্য বইয়ের মধ্যে না থেকে সে লাইব্রেরিতে গিয়েও বই পড়ে। এটা হচ্ছে আরেকটা ইস্যু। এখানে কিন্তু দুইটা সেন্টেন্স। একটা হচ্ছে কি সে অন্যান্য বই পড়া প্রয়োজন, এটা হচ্ছে সে মনে করে। তাহলে অন্যান্য বই পড়া প্রয়োজন মানে হচ্ছে কি এটা সাহিত্য চর্চার সাথে কানেক্টেড। কিসের সাথে কানেক্টেড? সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা। আর এরপরে যে জিনিসটা কানেক্টেড সেটা হচ্ছে লাইব্রেরির সাথে কানেক্টেড। কিসের সাথে? লাইব্রেরি। লাইব্রেরি। ওয়াও, গেরি। তা আমরা আমাদের ক্লু গুলো পাই গেছি। উদ্দীপকের, ঠিক আছে, হিমেলের মন মানসিকতা বই পড়া প্রবন্ধে কোন দিকটা ফুটে উঠছে? বুঝতে পারতেছো? এটা হচ্ছে প্রথম প্রশ্নটা। 2 নম্বর এমন পড়বা হচ্ছে উদ্দীপক পড়ার পরে। ঠিক আছে? আর 2 নম্বর প্রশ্নটা দিকে বলছে উদ্দীপকের তুষারের মন মানসিকতায় বই পড়া প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত
হয়েছে, উক্তিটির যথার্থ মন্তব্য করো। তো এটা একটা মারাত্মক ক্রিটিক্যাল কোশ্চেন আর কি, যে আমি যদি যথার্থ মন্তব্য করি তাহলে ওইভাবে উত্তর দিতে হবে, যদি যথার্থ মন্তব্য না করি তাহলে এটার পিছনে কারণ দেখাই দিব। বুঝতে পারছো কি না? আর এটা তো খুব সহজ। ঠিক আছে, সে কেবল পাঠ্যপুস্তককে মধ্যে যে তার সীমাবদ্ধ জ্ঞান আর কি, এই জিনিসটাকে সে বুঝাইতে চাইছে আর কি। বুঝতে পারতেছো? তো এখন দেখো যে এই উত্তর দুইটার সমস্যাটা আসলে কোথায়, তুমি আমরা বুঝতে পারো। যেমন আমরা আরিশার খাতাটা একটু অ্যানালাইসিস করি। সে প্রথম কোশ্চেনটা লেখছে ভালো, 2 নম্বর কোশ্চেনটা দিয়ে সে কি লেখছে জানো? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মনোবল ভেঙে যায়, এতে শিক্ষার্থীর আত্মা মরে যায়। ভালো কথা, প্রথম লাইনটা খুব সুন্দর কইছে। ঠিক আছে, এতে শিক্ষার্থীর আত্মা মরে যায়, ভালো কথা বলছে। এরপরে বলছে পাবন্দিকের মধ্যে শিক্ষা গ্রহণের বাধ্য হওয়ার, শিক্ষার মূল উদ্দেশ্য এবং আনন্দ থেকে বঞ্চিত হয়, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তুতাপাখির মতো মুখস্থ করা হয়, এটাও ভালো বলছে। শিক্ষার আনন্দ থেকে বঞ্চিত হয়ে আত্মা মৃত্যুবরণ করবে, তবে দেহের মতো আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না। এই যে একটা লাইন লিখে দিছে, তবে দেহের মতো আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না, যে দেহের কথাটা কি সে একবার বলছে যে কোনো কোনো ব্যক্তি যদি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, ঠিক আছে, তার ইন্তেকাল বার্ষিকীটা আমরা লিখে রাখি, এই ধরনের কোনো সেন্টেন্স সে বলছে কিনা? হুম? না। না। পয়েন্ট অফ ভিউ, এই একটা লাইন যদি সে বলতো তাহলে কিন্তু সে তার মানে জিনিসটা সুন্দর হয়ে যায়, জাস্ট একটা লাইন, মানে এই একটা লাইন। হ্যাঁ, কেউ যদি মানে দৈহিক ভাবে যখন কেউ মারা যায়, তার ইন্তেকাল বার্ষিকীটা আমরা বার্ষিকী, তার মৃত্যুর দিবসটা আমরা লিপিবদ্ধ করে রাখি। জাস্ট এই একটা কথা, এই পুরো বাক্যের যে কোনো জায়গায়, শুরুতে, মাঝখানে, মধ্যখানে কোনো একটা জায়গায় যদি জাস্ট এই কথাটা লিখতো তাহলে কিন্তু হয়ে যেত। সে কিন্তু এই কথাটা লেখে না, না লিখে সে কিন্তু খুব সুন্দর উত্তরটা লেখছে। কিন্তু প্রশ্নটা কি ছিল একটু বোঝার চেষ্টা করো। দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়, এই কথাটা তো আমি একবারও, এই লাইনটাকে আমি ব্যাখ্যা করছে? না, রেসপন্সটা কেটা করতেছে? আমি নিজে। ও, তুমি নিজেই করতেছো। দেহের মৃত্যুর রেজিস্টার, এটা কিন্তু কিন্তু অনুধাবন, মানে তুমি কি অনুধাবন করছো এটা ব্যাখ্যা করা। তুমি কিন্তু এই, ভেরি গুড, তুমি কিন্তু এটার একটা লাইনে যদি লিখে দিতা তাহলে কিন্তু 2 মার্ক চলে আসে, তুমি কিন্তু অনেক ভালো লেখছো। কিন্তু এটার একটা লাইন লেখো নাই, যে জায়গায় এখানে একটু গ্যাপ করে গেছে গা। বুঝতে পারছো? আশা করি উত্তরটা বুঝে গেছো। এরপরে আসো 3 নম্বর জায়গাটাতে। 3 নম্বর মানে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কোথায় গ্যাপটা হয়েছে। 3 নম্বর কোশ্চেনটার মধ্যে আসছে যে হিমেলের মন মানসিকতা বই পড়ার প্রতি অনীহার দিকটা প্রকাশ পাইছে, বা সাহিত্য চর্চার প্রতি যে অনীহা এই দিকটা প্রকাশ পাইছে। অর্থাৎ বই পড়ার প্রতি অনীহা বলা যে কথা, সাহিত্য চর্চার প্রতি অনীহা একই কথা। মানে তুমি এখানে টু দা পয়েন্টে মেইন উত্তরটা বলে ফেলছো। তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। মানে এই জায়গাটা কিন্তু তুমি অনেক ভালো বলছো। কেমনে ভালো বলছো আমি তোমাকে বুঝাই। যে স্টুডেন্টটা মানে যে স্টুডেন্ট আর কি, যে প্রথম লাইনে উদ্দীপকের প্রথম লাইনে মেন পয়েন্টটা বলে ফেলছে, হ্যাঁ বুঝতে মানে হ্যাঁ কিন্তু মেন কথা মানে এটা হচ্ছে একটা উত্তরের ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কিরকম? যে ওই জায়গা কোশ্চেন কই, হিমেলের মন মানসিকতা বই পড়া বাবদের কোন দিকটি, ঠিক আছে, হ্যাঁ, তো বই পড়ার প্রতি অনীহা যে দিকটা, বা সাহিত্য চর্চার প্রতি যে অনীহা, ঠিক আছে, প্রয়োজন না হলে আমরা বই পড়ি না, এই দিকটা ফুটাই তুলছে। এই কথাটা সে প্রথম লাইনে বলে ফেলছে, দিস ইজ দ্য গুড, এটাই তার এক মার্ক ক্যারি করে, তার এই লাইনটাই তার 1 মার্ক ক্যারি করে। এখন বাকিটা তার 3 মার্ক ক্যারি করে কিনা। বই পড়া, হ্যাঁ, প্রবন্ধে, ঠিক আছে, প্রাবন্ধিক মানে বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন কারণে, যেমন সরাসরি অর্থ না পাওয়া, দ্রুত ফল না পাওয়া ইত্যাদি কারণে সে বলছে আর কি যে, হ্যাঁ, চাকরি পাওয়ার উদ্দেশ্যে প্রচলিত পাঠ্য বইকে ইয়ে করে আর কি জীবন চালানোর জন্য এরকম করছে। তারপরে মনের প্রসার জন্য আমাদের সাহিত্য চর্চার প্রতি আমাদের উদাসীনতাকে তুলে ধরছে, এরকম কথাটা তা বলছে। ঠিক আছে, উদ্দীপক হিমেল দেশেরই একজন, এই জায়গাটা ঠিক বলছে, ভেরি গুড। উদাসীনতাকে তুলে, ওদের দেশেরই একজন শিক্ষার্থী, সে পরীক্ষা হওয়ার জন্য এরকম করে সাহিত্য চর্চা বা পাঠ্যপুস্তকের বাইরে এসে অন্য কোনো কিছু গুরুত্বহীন মনে করে বই পড়া প্রবন্ধের লেখক দেশীয় প্রচলিত শিক্ষা ব্যবস্থার কবলে পড়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার তীব্র অনীহার কথা তুলে ধরে। মূলত বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক বই পড়ার প্রতি যে সংকোচ এই দিকটাই তুলে ধরছে। এখন খেয়াল করো, এখানে কিন্তু একটা কথা দিয়ে সেই জিনিসটাকে অনেক ফুটাই তুলতে পারতো, মানে এই লাইনটার পরে, এই প্রথম লাইনটার পরে শিক্ষার মেন উদ্দেশ্যটা কি, খেয়াল করো। বা এরকম কিছু একটা বলতে পারতো কিন্তু, যে
সাহিত্য চর্চার মেইন উদ্দেশ্যটা কি? যেমন আমরা যখন সাহিত্য চর্চা রিলেটেড জিনিসগুলো পড়াইছিলাম, আমি তোমাদেরকে একটু শেয়ার করি। সাহিত্য চর্চা যখন জিনিসগুলো নিয়ে যখন আমি পড়াইছিলাম আর কি, যে বই পড়া আর কি, যে যেমন যে মনে করো কেন সাহিত্য চর্চাটা করতে হবে, যেমন এখানে একটা লাইন ছিল, ভালো খাদ্য বস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। ঠিক আছে? এটা কি বলছিল? স্পিনোজার বলছিল। এখন আরিশা যদি এখানে এই কথাটা লিখতো, যে সে কেবল কেবল মানে মানে দ্রুত ফল পাওয়ার জন্য, যেমন সেইখানে আর সেইখানে কি লেখছে, উদ্দীপকের হিমেল। হ্যাঁ, মানে এই লাইনগুলো লেখার পরে যদি আর সেই কথা স্পুজনের মধ্যে ভালো, হ্যাঁ, ভালো খাদ্য মানুষের ক্ষুধা নিবারণ করে, ভালো বই তার আত্মাকে পরিতৃপ্ত করে, হিমেল নিছক পাঠ্যপুস্তকের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখার কারণে তার আত্মার যে বিকাশ, তার মানসিক যে বিকাশ, তার মনের যে আনন্দ, সেটা থেকে সে কি হবে? বঞ্চিত হবে। মানে কোনো একটা কোটেশন দিয়ে যদি সেই জিনিসটাকে ব্যাখ্যা করতো, তাহলে জিনিসটা কি হয়ে যেত জানো? সে তিনে তিনই পেয়ে যেত। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি কিনা? মানে যে কোনো একটা কোটেশন দিয়ে, যেটা এটার সাথে একটা প্রাসঙ্গিক যেতেছে, বুঝতে পারছো? মানে প্রচলিত পুঁথিগত বিদ্যা মধ্যে যদি সে সীমাবদ্ধ থাকে, অথবা সে এটাও বলতে পারতো যে পুঁথিগত বিদ্যা পর হস্তে দন, নহে দন নহে হলে প্রয়োজন। যে সে যদি কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জ্ঞান দ্বারা সে কি করতে পারবে না, মানে এই কোটেশনটাও যদি ইউজ করতো, কইরা যদি এটা ব্যাখ্যা করতো, তাহলে মার্কটা কত চলে আসতো? 3 চলে আসতো। আমার কথাটা কি বুঝতে পারতেছো? জি হুম। স্যার। মানে এই জিনিসটা তুমি কোনো না কোনো কোটেশন দিয়া, মানে 3 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি একটা না একটা কোটেশন তোমাকে ইউজ করতেই হইব। করে সেরা, হ্যাঁ। যেমন এখানে দ্য ডাইভার্সিটি অফ দ্য বুক এক্সপ্রেসিং ডিফারেন্ট ফ্যাক্টর হ্যাজ ক্রিয়েটেড কোরেস কুরাসকেশন এমন দি রিডার্স, বকযোগ্য তোমরা আগে কি জান লেগছে, এখানে কিছু আছে। যে ভাই এই লাইনটা দিয়ে যদি, হোয়েন ইউ বাই এ বুক ইউ বাই এ প্লেজার, তুমি যখন বই কিনলে তুমি আনন্দ, সে কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার আনন্দ থেকে সে কি থাকবে? বঞ্চিত থাকবে। এরকম কিছু একটা লিখতে পারতাম। তারপরে মনে করো, মানে আমার মধ্যে উত্তম বলিয়া যদি কোনো কিছু থাকে, বইয়ের জন্য ঋণী বা কোনো কিছু আর কি, সাহিত্যের অমৃত মান, মানে সাহিত্য অমৃতমান শান্তির উৎস, শক্তির কল্পরস, বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? নানা অথবা এই লাইনটা দিয়ে যদি সে বলতো যে নানা জ্ঞান বিজ্ঞানের যতই আমি আয়ত্ত করতে থাকি, আমার মধ্যে মনের চোখ একটা ফুটতে থাকে, কিন্তু সে কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকায় তার মনের চোখ কখনো ফুটবে না। সে মনের চোখ দিয়ে কি থাকবে? অন্ধ থাকবে। কে অন্ধ থাকবে? হিমেল। কে অন্ধ থাকবে? হিমেল। হিমেল। এইভাবে যদি কোনো একটা কোটেশন দিয়ে হিমেলটা পচাই দিতে পারতো, তাহলে জিনিসটা কি হইতো? টিচারের কাছে একটা অ্যাট্রাকশন তৈরি হইতো কিনা? জিনিসটা কাইন্ডা বিতর্কের মতো না? না, বিতর্কের মতো না। কথাটা। এখানে হচ্ছে, জিনিসটা হচ্ছে বিতর্ক না, অনেকটা কি টাইপের জানো নি ব্যাপারটা হচ্ছে, তুমি জিনিসটাকে কেমনে ফুটাই তুলতে চাইছো, বুঝতে পারতেছো? বিতর্কের চেয়ে এখানে অ্যাট্রাকটিভ করাটা, বিতর্ক তো হচ্ছে এখানে মানে পচানো, কিন্তু এখানে হচ্ছে আমরা পচানোটা টার্গেট না। টার্গেটটা হচ্ছে যে আমি টিচারকে অ্যাট্রাকটিভ করা। আমি আমি কোনো কিছু দিয়ে, মানে এমন কোনো এক্সেপশনাল কিছু একটা দিছি যেটার কারণে টিচার অ্যাট্রাক্টিভ, আরে সেটা কেমনে হিমেলটা পচাইতেছে। ঠিক আছে? মানে আমার কিন্তু টার্গেট হিমেলকে পৌঁছানো না। আমার মেইন টার্গেট হচ্ছে জিনিসটাকে ব্যাখ্যা করা। ব্যাখ্যা করতে গিয়ে আমি বাইরে থেকে যখন কোটেশন টান দিছি, ওই কোটেশনটা আমাকে কি করতেছে? হেল্প করতেছে। বিষয়টা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিং করতেছি। এরপরে আসো এরপরের কোশ্চেনটা। ওর কোশ্চেনটাতে আসা সে কি বলছে? উদ্দীপকের তুষারের বই পড়ার প্রবল আগ্রহ প্রবন্ধে স্বশিক্ষার দ্বারা সুশিক্ষিত হওয়ার প্রতিফলিত হয়েছে। বই পড়া প্রবন্ধে লেখক সুশিক্ষার জন্য সুশিক্ষিত হওয়ার অভিমত পেশ করে শুধু নির্দিষ্ট পাঠ্যপুস্তক নিয়ে সাহিত্য চর্চা এবং অন্যান্য বই পড়ে প্রকৃত শিক্ষার হওয়াকে উৎসাহিত করছে। সুশিক্ষিত হওয়ার কেন্দ্রস্থল হচ্ছে লাইব্রেরি। সুন্দর, তুমি লাইব্রেরির অনেক ভালো বলছো। তারপরে সে পাঠ্যপুস্তকের পাশাপাশি লাইব্রেরিতে জ্ঞান পিপাসু আত্মাকে পরিচিত হতে ভালো খাদ্য বই ইয়া করে বই দিয়ে তুমি এটা মনে করো ইয়া টিয়া দিছো, মানে কোনো একজন লেখকের নাম দিছো, দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছো। এই জিনিসটাকে আরো ফুটানো যেত। আমি তোমাকে বলি কিভাবে ফুটানো যেত জানো? মানে তুমি আরো অনেক ভালো ফুটাইছো, এই জন্য আমি তো 4 দিছি, নাহলে 4 দিতাম না। তুমি
লেখকের মনোভাব সম্পূর্ণ প্রকাশ ঘটেছে, তোমার মতামত কি? না এটাতে, না এটাতে। তুষারের মন মানসিকতা প্রবন্ধদের লেখক মনোযোগ, একটা হচ্ছে সাহিত্য চর্চা বা বই পড়া। এটা এখানে কিন্তু তুমি এই উক্তিটাও আনতে পারতা, মানে উক্তি দুইটা দিছো এনাফ, এর বেশি দরকার নাই। এই উক্তিটাও কিন্তু আনতে পারতা, দেয়ার আর থ্রি থিং আর এসেনশিয়াল ফর লাইফ, দেয়ার আর বুকস এন্ড বুকস এন্ড বুকস। বুঝতে পারতেছো? কারণ এই বুকস, তারপরে কি করতে, এই বুকগুলো কোথায়, বুকের মধ্যে সাহিত্য চর্চার যে প্রয়োজনীয়তাটা, এই জিনিসটা আনতে পারতা, কেন সে সাহিত্য চর্চাটা জরুরি, সাহিত্য চর্চাটা কেন জরুরি, তখন এই জায়গাটাতে এই কোটেশনটা আনতে পারতা। সাহিত্য অমৃতমান শান্তির উৎস, শক্তির ফলাফলের রস, না আনলেও সমস্যা ছিল না, ওই যে এই উক্তিটা আনলেই হইতো। কোনটা জানো, যে দেয়ার আর থ্রি থিং আর এসেনশিয়াল ফর লাইফ, ঠিক আছে, দেয়ার আর বুকস এন্ড বুকস এন্ড বুক, অথবা হোয়েন ইউ বাই এ বুক ইউ বাই এ প্লেজার, এই দুইটা ইংলিশের, মানে এই দুইটা ইংলিশ যদি এখানে ইউজ করতা আরো সুন্দর হইতো এই এই অ্যান্সারটা। তারপর যতটুকু দিছো ভালো হয়েছে, হ্যাঁ, এই জন্য ফুল মার্ক পাইছো, ভেরি গুড। এরপর আসে এরপরেরটাতে, প্রমোদ চৌধুরীর মানে সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল, ভালো করছো। স্বশিক্ষিত লোক হওয়া মানে, ঠিক আছে, স্বশিক্ষিত লোক মানে বলছে কি জ্ঞানের, মানে জ্ঞান সাধনা করতে হবে, প্রচলিত শিক্ষার বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজ উদ্যোগে মনের বিকাশ, এই কথাটা ভালো লাগছে। জ্ঞান আরোহণ ব্যক্তিকে স্বশিক্ষায় শিক্ষিত করে তোলে, তার মনের প্রকার, মনের প্রসার ঘটে, বিকাশ, সে সাথে এই প্রসার শব্দটা খুব জরুরি আর কি। তার চিন্তা ভাবনার জগতের প্রসার ঘটে, মানে এই এক্সপানশন যে জিনিসটা, এই শব্দগুলো একটু জরুরি আর কি। যা ওই লেখছো মোটামুটি চলে, বা খারাপ না। এরপরে এসে কি করছো, যে উদ্দীপকের গ নাম্বার উদ্দীপকটা আসো, এখানেও সেম স্টাইলটা ইউজ করা হয়, ক আর খ দেখবা, মানে পারো কিনা, পারার পরে উদ্দীপক পড়তে যাইবা, উদ্দীপকে যায় তারপরে বলছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি চাকরি প্রাপ্তি শিক্ষার উদ্দেশ্য নয়, মানবিক প্রবৃত্তিগুলোর উন্মেষ ঘটানো শিক্ষার মূল উদ্দেশ্য। তো শিক্ষা রিলেটেড সেই উত্তরটা লিখতে গিয়ে সে কি করছে, যে সে বলতেছে আর কি প্রবন্ধে, হ্যাঁ, লেখকের মতে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মন মানসিকতার উন্নতি ঘটানো, যে দিকটি ইঙ্গিত করা হয়েছে তার মানসিক বিকাশ ঘটানো, ঠিক আছে, তার আত্মাকে প্রসারিত করা, মনের প্রসার ঘটানো, মানসিক উন্নতি, মন মানসিকতার উন্নতি ঘটানো, মানে এই লাইনটা আর একটু সুন্দর করে লেখা যেত। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তার মনের প্রসার ঘটানো, হ্যাঁ, তার হ্যাঁ, তার মনের প্রসার ঘটানো, মানসিকতার উন্নতি, এটাও একটা লাইন, মানে এটা একটা কমা দিয়ে এটা হইতে পারে, ঠিক আছে। তার চিন্তা চেতনার জগতের বিকাশ ঘটানো, মানে প্রত্যেকটা শব্দের একটা প্যাটার্ন আছে, দিয়া যদি লেখতা তাহলে মানে প্রথম এই পার্টটাতে, যেমন শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনের প্রসার ঘটানো, কমা, তারপর হচ্ছে চিন্তা চেতনার জগতের বিকাশ ঘটানো, এই জিনিসগুলো লেখতা, এটারই ক্ষেত্রে বলতে যে দিকটি ইঙ্গিত রয়েছে, তখন এক মনে করে এক, ওইভাবে লিখলে আরো কয়েকটা, মানে কমা দিয়ে যদি আর কয়েকটা পয়েন্ট দিয়ে লিখলে তাহলে জিনিসটা আর একটু ইয়ে হতো। পাবন্দিকের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত করে, এই লাইনটা লেখার আগে তুমি লিখতে পারতা এডুকেশন ইজ দ্য লাইট, শিক্ষার মূল টার্গেটটা আসলে কি, তা এডুকেশন ইজ দ্য লাইট দ্যাট এনলাইটেড আওয়ার সোল, এই কথা লিখতে পারতা না? যেহেতু উদ্দীপকটা পড়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি চাকরি প্রাপ্তি শিক্ষার উদ্দেশ্য না, মানে এখানে কি ফোকাস করতেছে, শিক্ষার উদ্দেশ্যটা আসলে কি, হ্যাঁ, শিক্ষার হুম। উদ্দেশ্যটা আসলে কি, মানবিক বৃত্তিগুলোর উন্মেষ ঘটানোর শিক্ষার মূল উদ্দেশ্য, মানবিক বৃত্তি মানে কি, মনের প্রসার, মন মানসিকতার উন্নতি, ঠিক আছে, চিন্তা ভাবনার বিকাশ, এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এই পুরা কথাটা কি এক লাইনে আসা পড়ছে না, এই এই উদ্দীপকের এই পুরা কথাটা কি এই লাইনটাতে আসা পড়ছে না, যে এডুকেশন ইজ দ্য লাইট দ্যাট এনলাইটেড আওয়ার সোল, দেখে যে আমি এটা শিখেছিলাম। হুম। জি স্যার। কিন্তু তোমরা কেউ তো এটা লেখো নাই। দেখো আমি এটা দেখা, এটা কই আছে, এই যে এডুকেশন ইজ দ্য লাইট, হ্যাঁ, অফ আওয়ার সোল, জয় অফ আওয়ার লাইফ, উই এনলাইটেড আওয়ার সেলফ এন্ড দ্য ওয়ার্ল্ড উইথ এডুকেশন। মানে শিক্ষার যে মেইন বিষয়টা, এই কথাটা কিন্তু এই কোটেশনটাতে ছিল, কিন্তু তোমরা এটা কেউই অ্যাপ্লাই করো না। বুঝতে পারতেছো কিনা? তো এটা যদি অ্যাপ্লাই করে দিতা, তখন যে ঘটনাটা কি হইতো, এই অ্যাপ্লাইটা কই করতা, এই জায়গাটাতে অ্যাপ্লাইটা করলে দিত, যে এই যে প্রাবন্ধিকের মতে লেখাটা আসবার আগে কি করতে পারতো, এটা এবং এরপরে প্রাবন্ধিকের সাথে এই কথাটার বিকাশ ঘটায় কি কি আছে দিয়ে দিত, তখন এটা 3 চলে আসতো আড়াইয়ের জায়গায়। আশা করি উত্তরটা পাই গেছো।
বুঝতে পারছো? অথবা এখানে শিক্ষা রিলেটেড যে উক্তিগুলো আছে এর মধ্যে যে কোনো একটা উক্তি ইউজ করতে পারতা। হ্যাঁ, মনের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা, এই উক্তি ব্যবহার করতে পারতাম। ঠিক আছে? হ্যাঁ, তাকে আমরা শিক্ষা বলি যা কেবল পরিবেশন করা, যা বিশ্ব সত্তার সাথে সামান্য জীবনকে, এটা এটি দরকার ছিল না। এই মনের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ হলে শিক্ষা, এটা যদি লিখে দিতা আর ইংলিশ যে কোটেশনটা দিয়ে দিতা, তাহলে কি হয়ে যেত, এই কোশ্চেনটা আরেকটু হাইলাইটেড হইতো। এরপর আসো 4 নাম্বার কোশ্চেনটাতে। 4 নাম্বার কোশ্চেনটা আমার কাছে খুবই কেমন যেন লাগছে। বই পড়া প্রবন্ধে লেখকের মনোভাব সম্পূর্ণ প্রকাশ ঘটেছে, এটা ভেবে। তো 2 নাম্বারটাতে কি বলছে? সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসার ও ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরি সৃষ্টি করা হয়েছে। সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ, তো সব ধরনের জ্ঞানের মধ্যে কেউ যদি মনে করে যে এখানে সাহিত্য চর্চা আছে, সেটা মনে করতে পারে। বুঝতে পারছো? সাহিত্য চর্চার জন্য তো অবশ্যই কি দরকার, লাইব্রেরি দরকার। মনে করতে পারে, আমি যেটা বলতেছি না যে মনে করতে পারে না, এরকম। এর ব্যবহার বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারে। বুঝতে পারতেছো? মেইনলি এখানে সে ফোকাস করতে হচ্ছে লাইব্রেরির মধ্যে। আমি বারবার বলতে চাইতেছি, এই কোশ্চেনটাতে ফোকাস করতে হচ্ছে লাইব্রেরির মধ্যে। সাহিত্য চর্চাটাকে এইভাবে ফোকাস করে নাই। এখন আরিশা যে কাজটা করছে, যে সে যদি এটা এভাবে বলতো যে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। 2 নং উক্তিতে প্রবন্ধ লেখকের মনোভাব সম্পূর্ণ ঘটেনি বলে আমি মনে করি। এই সম্পূর্ণ ঘটেনি বলে মনে করি, এইভাবে উত্তরটা দিলে এটা মনে করে সে দ্বিমত পোষণ করছে অনেকটা, এই টাইপের হয়ে যায়। সে যদি এইভাবে বলতো যে, উদ্দীপকের 2 নং বই পড়া প্রবন্ধের লেখকের লাইব্রেরির দিকটি ফুটিয়ে তুললেও, হ্যাঁ সম্পূর্ণ ফুটিয়ে তুললেও সাহিত্য চর্চার দিকটি আংশিক ফুটে তুলছে, তাহলে উত্তরটা হইতো যথার্থ। মানে এখানে একে এক চলে আসতো। তার এখানে এই উত্তরটা দিয়ে তার একে এক আসে না, কেন আসে না আমি একটু বুঝাই। এখানে একটু খেয়াল করো। আমি যে তোমাদেরকে পড়াইতেছিলাম, যে আমি কিন্তু এই জিনিসটা টানা মুখস্থ করার জন্য পাঠ পরিচিতিটা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ জ্ঞান পূর্ণাঙ্গ নই বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। তাহলে বই কই গিয়ে পড়বো? আমার আব্বার বেদ গিয়ে পড়বো? ডেফিনেটলি না। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তাহলে মন কোথায় প্রসার করব? তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াই তুইব। বই পড়ার অভ্যাস বাড়াই তুইলে কি করতে হইব? লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হইব। তাহলে লেখকের একটা অন্যতম টার্গেট কি? লাইব্রেরি প্রতিষ্ঠা করা। বাধ্য না হলে লোক বই পড়ে না। লাইব্রেরিতে গিয়ে লোক নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। উদ্দূর পর্যন্ত উদ্দীপক ঠিক আছে, উদ্দীপক এই জিনিস হবে। এরপরে কিছু কথা বলেছে, প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্য চর্চা আবশ্যক। এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় পয়েন্ট, যে প্রগতিশীল ইয়ার সাথে তাল মিলাই সাহিত্য চর্চা আবশ্যক, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। মানে দ্বিতীয় ক্ষেত্রে সে সাহিত্য চর্চার জিনিসটাকে কি করছে, ফুটাই তুলছে। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরছে। তাহলে বই পড়ার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরতে গিয়ে 75% গুরুত্ব দিছে কাকে? লাইব্রেরি প্রতিষ্ঠাকে। আর 25% গুরুত্বটা সে কাকে দিছে? হুম, সাহিত্য চর্চাকে। এই দুইটা মিলে হচ্ছে 100%, কারণ উদ্দীপকের মধ্যে শুধু 75% আছে। এখন আরিশা উত্তরটার মধ্যে কোথায় সমস্যাটা হয়েছে? প্রবন্ধ এই শিক্ষা দিয়ে যে মানসিক বিকাশ এবং সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার বিকল্প নাই। এই সবগুলো জিনিস করতে গেলেও আবার লাইব্রেরি লাগবে। বুঝতে পারতেছো? তো আরিশার উত্তরটাতে প্রবলেমটা কি হয়েছে আমি একটু বলি। যে তখন সে এখানে বলতে পারতো আর কি, যে আমি যেটা যেমনি বলছি আর কি, যে লাইব্রেরির দিকটি সম্পূর্ণ তুলে ধরলেও সাহিত্য চর্চার দিকটি আংশিক তুলে ধরছে। বই পড়া প্রবন্ধে মেয়েদের বিকাশ ঘটার জন্য মুক্তভাবে জ্ঞান চর্চা, বই পড়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। কে হ্যাঁ, বই পড়া কেন প্রয়োজন, তখন সে এখানে লিখতে পারতো দেয়ার আর থ্রি থিং আর এসেনশিয়াল ফর লাইফ, দেস আর বুকস এন্ড বুকস এন্ড বুকস। কারণ বই পড়া থেকে তো ফাইনাল পরীক্ষা দুইটা দুইটা প্রশ্ন হইতো না, প্রশ্ন হবে একটা। তাহলে তুমি এটা ইউজ করতে পারো। মানুষের জ্ঞানের পরিধির জন্য বই লাগবো, কেন লাগবো? when you buy a book you buy and pleasure, ধুমধারাক্কা লিখতে পারতা। ঠিক আছে? বই কিভাবে জ্ঞানের প্রসার ঘটায়, এই জিনিসগুলো লিখতে পারতা। এই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, স্টুডেন্টদের সব গুম হয়ে গেছে গা। তো এই যে এখানে যে একটা লাইন আছে, এটা তখন তোমরা অ্যাপ্লাই করতে পারতো, এই লাইনটা, যে আমি আমার মধ্যে উত্তম বলে নানা জ্ঞান বিজ্ঞানের মধ্যে আমি যত আয়ত্ত করতে থাকি আমার মনের চোখ ফুটতে থাকে। এটা অথবা এটা, আমি আমার মধ্যে উত্তম বলে কিছু কিছু থাকে, সেটার জন্য বইয়ের কাছে নিই। এই জিনিসটা উত্তম গুরুত্ব। লেখা সেরা এটা বই পড়ার জন্য গুরুত্ব দেওয়াটা। এরপর তুমি কি বলছো? শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো বই পড়া বন্ধ। অপরপক্ষে লাইব্রেরিতে গুরুত্ব তুলে ধরা হয়েছে, ভেরি গুড। লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। মূলত উদ্দীপকে শুধুমাত্র লাইব্রেরি তাৎপর্য বলা হলো প্রবন্ধকে ঘিরে সামগ্রিক আলোচনা, সামগ্রিক আলোচনা, বই পড়ার দৃষ্টিভঙ্গি, বই পড়ার প্রয়োজনীয়তা বিশদ আলোচনা করা হয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত। এই যে জিনিসটা, সামগ্রিক আলোচনা বলতে কি বুঝাইছে? সামগ্রিক আলোচনা বলতে বাকি জিনিসটা আসলে কি?
এটা আমি প্রথমে ব্যাখ্যা দিছি, তো শুরুতে ব্যাখ্যা দিছি আমি। হ্যাঁ দিছো, কোথায় দিয়াসের দিচ্ছি? অবস্থা। তাহলে মানে প্রথমে তো দিছো যে বই পড়ার গুরুত্ব জিনিসটা, তাহলে এই যে সামগ্রিক আলোচনা বলতে কি বুঝেছে? উদ্দীপকের লাইব্রেরি তাৎপর্য বলা হলেও বই পড়াকে ঘিরে সামগ্রিক আলোচনা, বই পড়ার উপর সমাজের বিভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি, বই পড়ার প্রয়োজনীয়তা বিশদ আলোচনা করেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাহলে উদ্দীপকে কি আছে? সব ধরনের জ্ঞানের একমাত্র না, এটাই তো, সব ধরনের জ্ঞানের একমাত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসার ধারাবাহিক লাইব্রেরি সৃষ্টি, এটা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজনীয় ইয়া করতে পারে। তাহলে এখন খেয়াল করো, তাহলে অনুপস্থিত আছে কোন জিনিসটা? তুমি যে কথাটা বলছো অনুপস্থিত, এই জন্য উত্তরটা একদম পারফেক্ট। তুমি যদি আর এই কথাটা লেখা দিতা যে উদ্দীপকের সাহিত্য চর্চার গুরুত্ব, আমার কথা কি শুনতেছো? মানুষের জি মনের স্যার। জি ভাইয়া। প্রসারের জন্য আর কি সাহিত্য চর্চার গুরুত্ব এবং তাৎপর্য, এই বিষয়টি কি করা আছে? অনুপস্থিত আছে। তাহলে কিন্তু এটা সাইডে সাইড মার্ক চলে আসে একটা লাইনে। তুমি আসলে প্রথম প্যারাটা আমি সম্পূর্ণটা তো বই পড়াতে কি কি আছে ওইগুলা দিয়ে লিখছি, হ্যাঁ এই ওই কারণে আমি তথ্য দ্বিতীয় লেখছো, প্যারায় কিন্তু ভাবছি যে কিন্তু দরকার হয় সমস্যাটা না। কি, তার মানে কোন জিনিসটা গ্যাপ আছে এটা তুমি টু দা পয়েন্টে লেখো। তুমি বানাই লেখা লেছো। তুমি তুমি যেমন দেখো বই জি পড়ার বুঝতে ক্ষেত্রে জ্ঞান পারছি। জ্ঞান চর্চা তুলে ধরা হয়েছে, মানে এটা তুলে ধরা হয়েছে, এটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এটা করা হয়েছে, ওইটা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থার অনীহার কথা বলা হয়েছে, এরকম হচ্ছে। কিন্তু এই যে সাহিত্য চর্চার বিষয়টা যে এখানে টোটালি অনুপস্থিত করছে, হ্যাঁ, এবং মানে তাহলে দুইটা মানে এই জিনিসটা এক লাইনে চলে আসতো যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি কথাটা, ও সাহিত্য চর্চার বিষয়টি এখানে কি আছে? অনুপস্থিত আছে, মানে এক অনুপস্থিত। লাইনে উত্তরটা চলে আসবো। যেমন এই লাইনে যে বিকাশ ঘটেনি এভাবে না যে লাইব্রেরির দিকটি মানে বিকাশ মানে লাইব্রেরির দিকটি তুলে ধরলেও সাহিত্য চর্চা এবং বই পড়ার প্রতি যে অনীহার যে সম্পূর্ণ বিষয়টি, এই জিনিসটি এখানে কি আছে? উদ্দীপক অনুপস্থিত আছে। মানে টু দা পয়েন্টে মেইন আনসারটা চলে আসতে হবে। এরপরে তুমি লাইব্রেরির এই গুণগান এখানে বলবা, এরপরে কিসের অভাব আছে এটা বলবা, এবং সাহিত্য চর্চার বিষয় না করলে কি সমস্যা হইব এই জিনিসটা বলবা, তাহলে ফুল মার্ক চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। কাফি, তোমার কি কোনো কোশ্চেন আছে? তোমরা দুইজনই আছে, কাফির কোশ্চেনটা একটু আলোচনা করি। কাফি, তুমি কি মন খারাপ করবা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু ক্লাস নিই, হ্যাঁ, 5টা মিনিট থাকো, এরপর ছেড়ে দেবো। কাফি কি করছে? যথার্থ শিক্ষিত হইলে জ্ঞান অর্জন করা দরকার, তুমি বানায়া লিখছো। আচ্ছা ঠিক আছে, এটা তুমি ওইদিন বুঝছিলাম। লেখা কাফি চেঞ্জ করতে হবে, বুঝছো? খাতের লেখার জন্য নতুন করে অর্ডার দিবা, বিভিন্ন কোর্স আছে। আমি একটা কোর্স অর্ডার দিছি, আমি পারলে এই কোর্সটা তোমার দিয়ে দিবো, মানে হাতের লেখা চেঞ্জ করার জন্য। তারপর তুমি এই উত্তরটা ভালো লেখছো যে কেউ যদি মারা যায় সেটাকে, হ্যাঁ, মারা গেলে মৃত্যুর হিসাব রাখা হয়। মৃত্যুর হিসাব না, মৃত্যু কি আর হিসাব করে দেখা যায়? দেখতে হবে মৃত্যুর তারিখটি, মৃত্যুর ডেটটি কি করা হয়, তোমার হচ্ছে লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ করা হয়। এতে সুন্দর শব্দ। মানে কিছু জিনিস আছে ইয়ে বাংলার ক্ষেত্রে কিন্তু শব্দ মারাত্মক, বুঝছো নি? এটা হিসাব হইব না, এটা লিপিবদ্ধ টাইপের আর কি। তারপর যেটা হয়েছে, এরপরে উদ্দীপকের বই পড়ার ফলমুখী শিক্ষার প্রকাশ ঘটেছে। হম, আমাদের পরীক্ষা কেন্দ্রিক ফলমুখী শিক্ষা। আচ্ছা, পরীক্ষা কেন্দ্রিক ফলমুখী শিক্ষা, এই পরীক্ষা কেন্দ্রিক কথাটা কি কোথাও বলা আছে? আরিশা, তুমি কি কোথাও পাইছো যে পরীক্ষা কেন্দ্রিক ফলমুখী শিক্ষা? হুম। অ্যাকচুয়ালি এটা একটা নতুন কারিকুলামের মোটিভ হয়ে যায়। এটা ছিল বঙ্গবন্ধু। হুম। ওই আমাদের জন্য যে নতুন কারিকুলাম দিছিল না, ওটার হুম। মোটিভ হয়ে যায় যে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা থেকে দূরে আসতে হবে। এটা বই পড়া প্রবন্ধে এই ব্যাপারটা নাই। বই পড়া প্রবন্ধে আছে এটা? নাই। নাই। নাই নাই, এটা আমি বলতেছি এই যে এটা কিন্তু এটা মূল কথাটা ইয়ানে আছে, বুঝছো নি, পাঠ পরিচিতির মধ্যে। বুঝতে পারছো? হ্যাঁ, বই পড়ার এখানে এটা বলছে আর কি যে আমরা বই পড়ি শুধুমাত্র চাকরি লাভের জন্য, বুঝতে পারতেছো, অর্থ উপার্জনের জন্য এই কথাটা আছে। কিন্তু পরীক্ষা কেন্দ্রিক এই জিনিসটা নাই, বুঝতে পারতেছো? কাফি, এখানে কিন্তু তোমার এই যে গ নাম্বার উত্তরের ইয়াটা কিন্তু কই রে কাফি, এটার কিন্তু এটা ভুল হইছে, বুঝছো, এটা কিন্তু ভুল হইছে। তারপরে তুমি যেটা যেটা লেখছো সীমাবদ্ধ, হ্যাঁ এটা ঠিক আছে, পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ ইত্যাদি ইত্যাদি। এটা ভুল হলে কিন্তু তুমি জীবনে 3 পাইতা না। তারপরে দেখো উদ্দীপকের মূল্য যথার্থ সে নির্ধারিত পাঠ্যপুস্তকের লাইব্রেরি থেকে বই পড়ে তুষার ইত্যাদি ইত্যাদি বলছো।
ঠিক আছে, সে তার আগ্রহ ধারণাকে, তুমি এখানে কোনো কোটেশন বা কোনো কিছু দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করো নাই কাফি, বুঝছো? হুম। জি। তো এই জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় গ্যাপ, সাহিত্যের ওই আমি লিখে দিয়েছি সাহিত্যের ব্যাপারটা গ্যাপ আছে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম এটা। তারপর তুমি এই কোশ্চেনটার মধ্যে খুব বড় একটা ভুল করছো, সৌদ্যোগে, আত্মপ্রচেষ্টা। ঠিক আছে, এই শব্দগুলো একটু কেমন জানে, বুঝতে পারছি, শিক্ষা অর্জনের মূল ভিত্তি হলো সৌদ্যোগ ও আত্মপ্রচেষ্টা, না এরকম না। ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এই তুমি এই কোশ্চেনটা বানায় লেখছো, এটা বানায় লেখা যাবে না। এরপরে এরপরে যেটা করছো আর কি, উদ্দীপকের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে লেখকের ধারণা, হুম, ইঙ্গিত রয়েছে, আচ্ছা এটা দিছো। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি, এটা তুমি এখানে লেখো নাই। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল কি লেখছো, ডিগ্রি অর্জন নয়, শিক্ষার প্রধান হচ্ছে মানবিক ভিত্তিগুলোর উন্নয়ন, হয় এটা লেখছো তুমি, এই জন্য আমি মনে মার্ক ভালো দিয়েছি, এটা আড়াই দিছি, হ্যাঁ লেখছো, ভেরি গুড। তারপরে হচ্ছে এটা উক্ত আলোচনার মধ্যে সমালোচনা, এটা দেখেছি। এরপরে কোনটা যেন একটা প্রবলেম হয়েছে, তুমি গ নাম্বার, আমার মতে এই বই পড়া প্রবন্ধে লেখকের মনোভাবের একটি দিকের প্রকাশ হলেও সম্পূর্ণ প্রকাশ করেনি, এই একটি দিকটা কি তা, আরিশাও যে জিনিসটা করছে যা, এই সম্পূর্ণ প্রকাশ ঘটেনি, তাহলে এই একটি দিকটা কি তা, এই কথাটা যদি আমি মেনশন করে দিই তাহলে একটু ভালো না? জি ভাইয়া। আর কোন দিকটা প্রকাশ ঘটে না এটাও যদি আমি এই লাইনটার মধ্যে মেনশন করে দিই তাহলে মানে আমি উত্তরটা জানি। আমার কিন্তু বাহি গানটা মানে এখানে এটার ভিতরে কি কি গান লিখতে হবে এটার দিকে আমার ফোকাসিং হওয়ার কি নাই, দরকার নাই, দরকার আছে। না ভাইয়া। বুঝতে পারছো? একটি দিক বলতে কি, লাইব্রেরি চর্চার দিকটাকে তুলে ধরলো, শিক্ষা ব্যবস্থার প্রতি যে আমাদের অনীহা এবং সাহিত্য চর্চার যে গুরুত্ব, এই জিনিসটা অনুপস্থিত। এই কথাটা যখন তুমি এক লাইনে লিখে দিবা, তখন তুমি বুঝতে পারো যে না তুমি ফুল এটার ভিতরে, এটার পেটের ভিতরে কি কি আছে এটা তুমি জানো, তখন তুমি এটারে ইচ্ছা মতো কি করতে পারবা, ব্যাখ্যা করতে পারো, তখনই ফুল মার্ক 4-এ 4 চলে আসবে, তখন তুমি মার্কটা পেয়ে যাবে 10-এ 10। আমার কথা বুঝতে পারছো? জি। 10-এ 10 যদি নাও পাও, তুমি যদি নইও পাও, কিন্তু তোমার প্রত্যেকটা কোশ্চেন এভাবে নই করে ক্যারি করে যাবে। কারো কি কোনো কোশ্চেন আছে? না। না। তাহলে আমি ওই যেভাবে না। বলছি এইভাবে প্রিপারেশন নিতে থাকো, নেক্সট দিন থেকে এরপর আমরা নতুন আর একটা কিছু নিয়ে শুরু করবো, হ্যাঁ? আর কেমিস্ট্রি যেগুলো পড়া দিছি, আর এসে মনে হয় অ্যাবসেন্ট ছিল, বুঝছো? টাইম ছিল না। আচ্ছা হ্যাঁ, কারেন্ট নাই, গ্রামের স্টুডেন্ট অনেকে কারেন্ট নাই, জন্য সবাই অনুপস্থিত। কেমিস্ট্রি হচ্ছে আমি এটা ইয়া দিব, মানে এটা মানে তোমাদের শিট গুলো বা লেকচার গুলো দিয়ে দিব, ওইখান থেকে কোশ্চেন গুলো প্র্যাকটিস করে ফেলতে হবে, না হলে ফাইনাল পরীক্ষা আনসার করতে পারবো না। আর এখন শিখে ফেললে এখন ইন্টারের পরও কভার হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ভালো থেকো, ফিয়ামানিল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।